আমি আপনার জীবন তছনছ করছি না, আমি করছি না, করছে আপনার সৎ মা অনন্যা চ্যাটার্জি। ইন্দিরা, আমার মায়ের বিরুদ্ধে একটা কথা বললো আমি আপনাকে এতগুলো প্রমাণ, সবাই দেখতে পাচ্ছে প্রমাণ, আর তারপরও আপনি বড় বড় কথা বলে যাচ্ছেন। আপনার লজ্জা করছে না? নির্লজ্জের মতন আপনি। দাঁড়ান বিকি স্যার, আপনি আমাকে নির্লজ্জ বললেন তো? হ্যাঁ, আমি নির্লজ্জ। ঠিক সেই জন্যই যে ছেলেটা আমাকে বিয়ে করতে চায়, যে আমাকে লগ্নভ্রষ্ট করেছিল, তার সাথে আমি দিনের পর দিন সংসার করছি। হ্যাঁ, আমি নির্লজ্জ, আর নির্লজ্জ বলেই দিনের পর দিন আমি এই পরিবারের কথা ভেবে যাচ্ছি, ঠাম্মির কথা রাখতে চাইছি, আপনাকে ভালোবাসি। আমি বুঝতে পারছি আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি একটু মাথা ঠান্ডা করে ভাবুন। দেখুন এইসব কাগজপত্র আজকালকার দিনে টাকা দিয়ে বানানো কোনো ব্যাপার না। আপনি তো শিক্ষিত, আপনি কেন বুঝতে পারছেন না বলেন তো, কেন বুঝতে পারছেন না? আর ছবিটা ইন্দিরা, ওটাও আমি বানিয়ে এনেছি। জেনেসা, আমার খুব ভালো করে মনে আছে, কলেজে আমাদের একটা গ্রুপ ফটো তোলা হয়েছিল, আর আমার এটাও মনে আছে তুমি তখন আমার পাশে নিচে এসে দাঁড়িয়েছিলে। অর্ক, তুমি তো ফটোগ্রাফি করো, তুমি বলো তো, দুটো ছবিকে কেটে সেই ছবিটাতে মালা পরানো, সিঁদুর পরানো, এটা কি খুব কঠিন কাজ? সবাইকে বলো না, সেটা কি খুব কঠিন কাজ অর্ক? দা ভাই, বৌদি ভাই কিন্তু ভুল কিছু বলছে না। এই ছবি, সার্টিফিকেট সবটাই ফেক তো হতে পারে, মানে একবার তো যাচাই করা উচিত ওগুলো। আর কত ছোট করবে ইন্দিরা আমাকে? আমি তোমাকে ভালোবেসেছিলাম, তাই এত বছর পরেও ছুটে এলাম, আর তুমি আমাকে সবার সামনে এইভাবে। বাছা বাছা, তুমি বড্ড ভারী ভারী কথা বলছো। বিশ্বাস না হলে ওরা তো চেক করেই নেবে, তুমি চিন্তা কেন করছো? চেক করলেই তো সব বোঝা যাবে তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো। কিন্তু অনুমা, আমার একটা জিনিস মনে হচ্ছে, এই যে মেয়েটা বউ সেজে তোদের বাড়িতে ঢুকে যে বসেছিল এতদিন, এইটা কি হবে? মানে এটা তো ভারী অন্যায় ব্যাপার হয়ে গেল। মানে কে কি সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা তো পরের কথা, কিন্তু এটা তো একটা বিচার চাই না। আজকাল যে কি হয় না বোঝা মুশকিল, আজকালকার ছেলে মেয়েরা সবাই কি কেমন যেন হয়ে গেছে। বাবা ঠাকুর, দয়া করে আপনি এসবের মধ্যে কথা বলবেন না। কেন বলবেন না? কেন কথা বলবেন না উনি? এখন বাড়ির সবাই কথা বলছে, এরপরে পাড়ার সবাই কথা বলবে, সবাই আমাদের দিকে আঙুল তুলবে। কেন জানেন? আপনার জন্য। এতটা ঘৃণা করেন আপনি আমাকে, এত কিছু করলেন প্রতিশোধের জন্য, আর আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারতেন প্লিজ, কিন্তু এইভাবে তিলে তিলে কেন মারছেন আমাকে আপনি? ইন্দিরা, আমি আপনাকে কেন সম্মান করতাম জানেন? কারণ আমার মনে হতো যে আপনি মানুষের চোখে চোখ রেখে সত্যিটা বলার সাহস রাখেন, কিন্তু আমি আপনাকে ভুল চিনেছিলাম। যে ইন্দিরা সরকারকে এই বিক্রম চ্যাটার্জি ভালোবেসেছে, সে চোখে চোখ রেখে প্রতিশোধ দিতে পারে না, সে ব্যাকস্ট্যাপ করে, পিঠে ছুরি মারে। এই সব কিছুর জন্য আপনি ঠাম্মিকে ইউজ করলেন, বাড়ির সবার মন ভাঙলেন আপনি। কেন ইন্দিরা, কেন? প্লিজ প্লিজ প্লিজ, আজকে না প্লিজ। কি বলেছিলেন আপনি? আপনি এই পরিবারের সামনে ঢাল হয়ে দাঁড়াবেন, তাই বলেছিলেন তো? কি হলো এবার? বলেছিলেন না যে অনন্যা চ্যাটার্জির হাত থেকে আপনি সবাইকে বাঁচাবেন?
কি হলো? প্রতিশোধের জন্য এত কিছু করলেন শুধুমাত্র আমাদের কাছাকাছি আসার জন্য? কেন ইন্দিরা, কেন? আর কি করতে চান? মেরে ফেলতে চান আমাকে? এবার মেরে ফেলুন, প্লিজ মেরে ফেলুন। ভিকি স্যার, না, আরেকটা কথা সবাইকে বলে দিই, আজকের পর এই ইন্দিরা সরকার আমার স্ত্রী নন। বাবা, আমার নামে যে শাখা সিঁদুর উনি পড়ে আছে সেটা ওনাকে খুলে ফেলতে বল, আর যত তাড়াতাড়ি সম্ভব ওনার সাথে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। আমি ওনার মুখ আর দেখতে চাই, and that's final. তাহলে আপনিও শুনে রাখুন ভিকি স্যার, আজকে আপনি নিজের স্ত্রীকে বিশ্বাস না করে একজন অচেনা অজানা ছেলেকে বিশ্বাস করলেন। নিজের স্ত্রীর পাশে থাকলেন না, নিজের স্ত্রীকে বিশ্বাস করলেন না। আচ্ছা, বিয়ের দিন তো এই সব কিছু করার অঙ্গীকার আপনি করেছিলেন, তাই না ভিকি স্যার? কিন্তু আজকে সেই 7টা অঙ্গীকারের একটা অঙ্গীকারও আপনি পালন করলেন না। তাই আপনিও শুনে রাখুন, আজকের পর থেকে আমার আর আপনার সমস্ত সম্পর্ক শেষ। আপনি যেমন আমাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান না, আমিও আজকের পর থেকে আপনাকে আর কখনোই স্বামী বলে মেনে নেব না। ইন্দিরা হটকারিতা করে এমন কথা বলতে নেই। একজনের মাথা গরম আছে, ও অনেক কথা বলছে, তার সাথে তুমি। বৌদি ভাই, আমরা তো সবাই বলছি সব প্রমাণ যাচাই করা হবে। হ্যাঁ ইন্দিরা, ভিকি, তোরা দুজনে এভাবে রাগারাগি করিস না, হয়তো কোনো ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভুল তো আমরা করছি। এই মেয়েটাকে বাড়ি থেকে বের না করে দিয়ে ভুল আমরা করছি তো। এই মেয়ে, বেরো এখান থেকে, বেরো, আর এক মুহূর্ত তুমি এ বাড়িতে থাকবে না। এইবার কিছুটা বুঝলাম। না, এতে তো লাভের গুড় খাওয়ার সুযোগ আমারও আছে। ইন্দিরাকে এই বাড়ি থেকে তাড়ানো গেলে ওর স্কুলে জয়েন করারও আর কোনো চান্স থাকবে না, আর আমি সহজেই ড্রাগস কোকেন সবটাই চালিয়ে যেতে পারবো। ব্রাভো বৌদি, ব্রাভো। যাই বৌদিকে একটু সাহায্য করি। নিয়ে যাও ভাই, নিয়ে যাও তোমার স্ত্রীকে নিয়ে তুমি নিয়ে যাও, মানে চলে যাও। অবশ্য জানি না এরকম একজন মহান স্ত্রীকে নিয়ে তুমি থাকবে কিভাবে, বাট নিয়ে যাও। কে কিভাবে কার সঙ্গে থাকবে সেটা আমাদের জানার দরকার নেই। এই, তুই যাও এখান থেকে বেরিয়ে যাও, রাস্তায় গিয়ে এসব কথাবার্তা বলো। জেঠুমনি, তুমিও ওদের কথা বিশ্বাস করলে, তাই না? তোমার মনে হচ্ছে তো যে আমি এই বাড়িতে এসেছি শুধুমাত্র প্রতিশোধ নিতে। আমি ঠাম্মিকে, তোমাকে এই বাড়ির প্রত্যেকে ঠকাতে এসেছি। তোমরা সবাই আমাকে এতটা অবিশ্বাস করো, এতটা। না ইন্দিরা, তোকে আমি অবিশ্বাস করি না। হ্যাঁ, এটা ঠিক যে এই নানান কথার ঘোর প্যাঁচে পড়ে গিয়ে এক মুহূর্তের জন্য হলেও আমিও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু এখন বলছি তোর মতন স্বচ্ছ মানুষ কখনোই এসব করতে পারে না। শোনো অনন্যা, এই ছেলেটির সমস্ত কথা যাচাই না করে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। ইমিডিয়েট পুলিশকে খবর দাও। পুলিশ আসুক, এসে তদন্ত করে দেখুক।